আন্ডা পনির কিভাবে বানাই, লগে থাকেন, সাথে থাকেন, দেখি থাকেন। এখানে আমি 6টা আন্ডা ভাঙে নিছি। হ্যাঁ, তক্তা কাটছে। কুকারে এইভাবে দিয়ে নেবেন, একটু পানি দিয়ে কুকারে দিয়ে কুকারটা বন্ধ করে দিয়ে একটা কি 2টা সিটি দিলে হয়ে যাব। দেখো আমার হয়ে গেছে। এখন নামিয়ে যে পিস পিস করতে আসি, এইভাবে করে নেবেন। এখন তেল কড়াইয়ে বসে দিছি। এখন তেল গরম হয়ে গেছে। তেলে একটু হলুদ দিয়ে নেবেন। তারপরে আন্ডা পনিরগুলোরে ভাজি নেবেন হালকা আছে। এখন আমি আন্ডা পনিরগুলো ভাজি নিলাম, নামিয়ে নিছি। এদিকে ভাত বসে নিয়েছি। এদিকে এখন তেল অল্প একটু আছে আন্ডা ভাজার পরে। এখন আবার তেল দিয়ে দিব কড়াইতে। একা একাই মানে ভিডিও বানাইতেছি, এক হাতে রান্না করতেছি, এক হাতে ভিডিও বানানো খুব প্রবলেম হয়। ছোটো রুম তো, তার জন্য রাখার জন্য জায়গা নেই মোবাইল। এখন আমি আলু আর পেঁয়াজ দিয়ে দিলাম। জিরা পেঁয়াজ হালকা করে একটু ভাজি নিব, লাল লাল করে। এখন আলু দিয়ে দিলাম, আলুগুলো একটু ভাজি নিব। আপনারা এইভাবে রান্না করে খাবেন, দেখবেন কত টেস্ট, স্বাদ এত ভালো লাগবে। নতুন নতুন কেউ আসলে বানিয়ে খাওয়াবেন। এখন আমি মটর দিয়ে দিলাম। এখন মটর আলু ফ্রাই করব। মশলা দিয়ে দিলাম, পেঁয়াজ, শুকনো মরিচ আর জিরা জিরা ধনিয়া আদা দিয়ে একটু ভাজি নেবেন। মশলাগুলোকে কষে নেবেন মশলা দিয়ে একটু লাল লাল করিয়ে। দেখো এখন মশলা ভাজা হয়ে গেছে, একটু পানি দিয়ে কষে নিচ্ছি। এখন আমি ঠান্ডা পানি বা গরম পানি দিয়ে দেবেন। আমি গরম পানি দিয়ে ঠান্ডা পানি দিয়ে দিছি। একটু ঠান্ডা পানি দিয়ে ঢাকি দিবেন বলক আসা অবধি। এইভাবে রান্না করে নেবেন। দেখো এখন সবজি হয়ে গেল। এখন ধনিয়া পাতা দিব, গরম মশলা দিয়ে মানে মিট মশলা দিয়ে নামিয়ে দিবেন। এখন নামিয়ে দেবেন, ঠান্ডা হতে দিবেন। ঠান্ডা হওয়ার পরে দেখো এখন কি সুন্দর হয়ে গেছে কালার। এখন আপনার দাদা খাইয়া আছে দেখেন।
এখন আমি খাইয়া দেখি কেমন হয়েছে টেস্ট। দেখো ভাঙিয়ে দেখাইতেছি কেমন হয়, ভিতরে গোলমরিচ দেওয়ার জন্য একটু টেস্টি। যদি ভালো লাগে শেয়ার লাইক কমেন্ট করে দিবেন প্লিজ প্লিজ প্লিজ।